আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। টুলটা নেন, টুলটা ধরেন। হ্যাঁ, ওই লাইনের পয়েন্টে ক্লিক করেন। হুম। আমাদের এইভাবে হবে না। আপনার ওই যে লাইনটা ক্লিক করলেন, এই লাইনের নিচে দেখেন আরেকটা লাইন আছে। হ্যাঁ, উপরের লাইনটা ডিলিট করেন। হুম। এখন নিচের লাইনটাকে পয়েন্ট লাইন দিয়ে, এটা দিয়ে না, মডিফাই থেকে পয়েন্ট লাইন। জি। কোনটা? এটা সরাবেন কিভাবে? ওই জায়গায় মাউস দিয়ে শক্ত করে ধরেন। হুম, শক্ত করে ধরেন, ধরে টান দেন, টান দেন, টান দেন। দেখতেছি না তো। আচ্ছা, হ্যাঁ, মডিফাই থেকে পয়েন্ট লাইন। হুম। এর পয়েন্ট লাইন নিছেন? আচ্ছা, এরপরে আপনার যে ওই লাইনটা অ্যাক্রোসেস্টের যে লাইনটা, ওই লাইনটা ধরেন। হ্যাঁ। হ্যাঁ, পয়েন্ট বরাবর ক্লিক করেন, পয়েন্ট বরাবর, উপরের পয়েন্ট বরাবর। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এখন ছেড়ে দেন, ছেড়ে দেন। ছাড়ছেন? হচ্ছে না। আচ্ছা ভাই, ইয়ে করেন, আমাকে মাউসের রিকোয়েস্ট দেন। মাউসের রিকোয়েস্ট দেন। এরপরে পয়েন্ট টুলটা ধরেন, পয়েন্ট লাইন টুলটা ধরেন। এখন ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। এই যে পয়েন্ট লাইন এভাবে ধরবেন, ঠিক আছে? এই যে এইরকম করতে পারেন কিনা দেখেন তো, এইরকম করতে পারেন কিনা দেখেন। হুম। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, মেজারমেন্ট দেন এখন। না, এন্ডে, এন্ডে হবে। হ্যাঁ। হুম। অ্যাপ্লাই করেন। হ্যাঁ।
এরপরে ওকে দেন। হয়েছে? আর আপনার এই পিসের কালার এরকম কেন? পিসের কালার ঠিক করেন। পিসের কালার এডিটে যান, এডিট। এরপরে আপনি হ্যাঁ কাস্টমাইজে চলে যান। হ্যাঁ ডিসপ্লেতে যান, উপরে পিসের গোড়ায় যান, পিস। হ্যাঁ ফিল পিসটা টিকমার্ক উঠে দেন, ফিল পিস টিকমার্কটা উঠাই দিয়ে সেভ দেন, সেভ দেন। অ্যাপ্লাই করে সেভ দেন, অ্যাপ্লাই করে সেভ দেন। নিচে অ্যাপ্লাই, নিচে অ্যাপ্লাই, হ্যাঁ সেভ। সেভ করেন, সেভ, হ্যাঁ ওকে দেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো। হ্যাঁ আপনি কোথায় আছেন? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ শাহিনুর ভাই, আপনি দেশে আছেন নাকি বিদেশে? এই এই পাঁচ সেটিং তো 100 বারের উপরে দেখানো হয়েছে। পাঁচ সেটিং নেই, স্ক্রিন শেয়ার করেন। আজিজুল ভাই কি খবর আপনার? ভালো তো আছি, আপনার কোনো সাড়া শব্দ নেই। আপনাকে সফটওয়্যার জন্য ইয়ে করতে বললাম, কই কোনো কিছু তো করলেন না। কি বলেন, কি বলেন এই এলেন আমাকে? হ্যাঁ আচ্ছা হ্যালো, স্ক্রিন শেয়ার, হ্যাঁ হয়েছে। আপনারা অ্যাক্টিভ না থাকলে তো হবে না ভাই। শাহিনুর ভাই আপনাকে পাঁচ সেটিং কয়েক হাজার বার দেখানো হয়েছে, আপনি তো নতুন ব্যাচের না। নতুন নতুন ব্যাচের যারা আছে এরাও তো শিখে ফেলছে এগুলা। হ্যাঁ নতুন ব্যাচে যারা আছে এরাও তো শিখে ফেলছে। কি শাহিনুর ভাই কি বলেন? এডিটে যান, কাস্টমাইজে যান।
আর হানিফ ভাই কি অবস্থা? হ্যাঁ হানিফ ভাই কি অবস্থা? হ্যাঁ ভাই, না এটা নতুন অবস্থায় দিবে ভাই, এটা কোনো ব্যাপার না, বুঝছেন? শুনেন শুনেন, এগুলো আপনার জন্য একটা ইয়া থাকবে আশীর্বাদের মতো, ঠিক আছে? যারা উঠে আসছে এই পর্যন্ত সবাই একই রকম, ঠিক আছে ভাই? এগুলা এগুলাকে মনে করবেন আশীর্বাদ, ভুল করেই শিখবেন, ঠিক আছে? এগুলা আশীর্বাদ মনে করবেন, কোনো কিছু মনে করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার গাছে উঠার একটা সিঁড়ি পাইছেন, ওইটা আপনি ধৈর্য সহকারে ধরে ইয়ে করতে হবে, রাখতে হবে। যদি কেউ বকাশকা করে অথবা কোনো কিছু করে তাও এটা আশীর্বাদ, ঠিক আছে? হ্যাঁ শুনবেন, এটা কোনো ব্যাপার না, বুঝেন না? আপনারা তো মনে করেন গার্মেন্টসে জব করেন নাই, সেই জায়গায় থেকে আপনি কেড়ে চাকরি পাইছেন, তো একটু তো বুঝতে অসুবিধা হবেই, ঠিক আছে? এটা স্বাভাবিক একটা বিষয়, সুতরাং এটাকে ওভাবে নেওয়া যাবে না, এটা আপনার জন্য আশীর্বাদ। এটা আচ্ছা, আমি ইয়া হানিফ ভাই আছে না, সরি আজিজুল ভাই, আজিজুল ভাই আছেন? আজিজুল ভাই, আজিজুল ভাই কথা বলেন একটু। আজিজুল ভাই, আপনাকে সফটওয়্যারের লিঙ্কটা দিয়েছি, এটা ডাউনলোড করেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাই, কামরুল ভাই। হ্যাঁ কামরুল ভাই, আপনার কি খবর, ভালো? জি, কাজ করতেছেন নাকি? হ্যাঁ আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? শেয়ার করেন, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, আফুটা কই আফু? কিস কিসের কিসের ইন্টারভিউ? ও আচ্ছা আচ্ছা, স্যাম্পল মেকার। আচ্ছা, কি ভাই, হ্যাঁ বলেন। চারকল, হ্যাঁ পয়েন্টে ক্লিক করেন, হ্যাঁ পয়েন্টে ক্লিক করেন। ওই যে দেখেন, দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ পয়েন্টে ক্লিক করেন, হ্যাঁ অনলি পয়েন্টটাকে ধরেন, সিলেক্ট করেন। হ্যাঁ এখন ডান পাশে দেখেন একটা ইনপুট, কই, আপনি পয়েন্টটাকে ধরেন, হ্যাঁ ধরার পরে সিলেক্ট করেন, সিলেক্ট করে ছেড়ে দেন।
পয়েন্টটাকে সিলেক্ট করে ছেড়ে দেন। ওকে, এখন বাম পাশে দেখেন একটা কারসর আসছে, কারসর লেখা। ওই কারসরে ক্লিক করে নিচে 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 ওকে আছে না, ওকে, ওকের উপরে। আচ্ছা, আমাকে মাউসের অ্যাক্সেস দেন। হ্যাঁ দিছি। আচ্ছা, আমি আমার এই যে ইসমাইল ভাইয়ের এই স্ক্রিনের মধ্যে দুইটা সমস্যা দেখতেছি। আপনাদের যদি এরকম হয় তাহলে ঠিক করে নেবেন। একটা হচ্ছে উপরের ওয়ার্ক এরিয়া, ওয়ার্ক এরিয়াকে ধরে এটাকে ধরবেন, এটা ধরেন তো, আসতেছে না কেন? ওয়ার্ক এরিয়াকে ধরেন, এটা, হ্যাঁ ধরলাম। ধরে মাউসের রাইট, মাউস চেপে ধরে এই পাশে বাম পাশে দিয়ে দেবেন। বাম পাশে দিয়ে দিলে কি হবে, স্ক্রিনটা বড় হবে। এরপর এই যে আর ডান পাশে একটি স্ক্রিন আছে, এটাকেও ধরে সে মাউস দিয়ে শক্ত করে ধরে মুভ করে এখানে ডান পাশে দিয়ে দিবেন। এটা এখনও দিতে পারি নাই, এই যে এখানে দিয়ে দিবেন। এরকম থাকবে, সবার স্ক্রিন এরকম থাকবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে এই যে ফিজটা আপনার ইয়েলো কালার হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে। এডিট ডেল্টা গিয়ে কাস্টমাইজ, অথবা এই জায়গায় একটা অপশান আছে ভিউতে গিয়ে, ভিউতে গিয়ে এখানে একটা এই যে ফিল পিস একটা অপশান আছে, ফিল পিস অন অফ, এটা সিলেক্ট করলেও চলে যাবে। ঠিক আছে, কোথায়, ভিউতে গিয়ে ফিল পিস, এখানে ক্লিক করলেও এটা চলে যাবে। এরপর হচ্ছে ওনার যে সমস্যা, এটা হচ্ছে এডিটে গিয়ে না, এডিট না ক্রিয়েট, ক্রিয়েটে গিয়ে এই সার্কলে গিয়ে কার্ভ ইন্টারসেকশন, এই টুলের মাধ্যমে আমরা যেটা করি, দুটা কাজ করি। সেটা হচ্ছে কোনো কোনা, এটা চার কোনা পকেট, যে কোনো একটা কিছু ধরেন, চার কোনা একটা রেক্ট্যাঙ্গল, এটার কোনো কোনা যদি আমাদের শেপের দরকার হয়, তখন আমরা এই টুলটা নিব, ক্রিয়েট থেকে সার্কলে গিয়ে কার্ভ ইন্টারসেকশন। আমার কি হইল, এটা কি হানিফ ভাই? আচ্ছা, এই কোনায় যাব, কোনায় গিয়ে আমরা এই যে এখন মাউসটাকে টেনে টানতেছি, হ্যাঁ মাউসটাকে ধরে টানতেছি, এই যে টানলে এটা কার্ভ বাড়বে, আর একটু যদি কমাইতে চান তাও পারবেন। ঠিক আছে, যত টানবেন তত শেপটা বাড়বে। আপনি করে দেখেন একবার, আমি ছেড়ে দিলাম। আচ্ছা, আপনার কিভাবে করলে হচ্ছে ওইটা আপনি জানেন না, সেজন্য হচ্ছে না, বুঝছেন? এখন করে দেখেন। এটা কেডা, এমডি রুবেল ভাই, গারবার সফটওয়্যার আসে না। হ্যাঁ ধরেন ধরেন, এখন কোনায় ধরেন, কোনায় ধরেন, ধরছেন, ধরেন, কোনায় ধরছেন, ধরেন, মানে ছেড়ে দেন, আপনি মাউসটাকে ছেড়ে দেন। হ্যাঁ এখন টান দেন, এই যে আসতেছে। হ্যাঁ হচ্ছে ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট করেন। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ আমি দেখছি দেখছি। হ্যাঁ বেলুতে ক্লিক করেন। হ্যাঁ এখন টান দেন, এই যে আবার করেন, আবার আরেকবার করেন। হুম, ক্লিয়ার হয়েছে? ওকে, আর কোনো সমস্যা?
এখন একটা সেভ দিয়ে ফেলেন। সেভ দিলে কি হবে, আমি যে আপনাকে ইয়া করে ঠিক করে দিলাম, আপনার আবার ওয়ার্কের উপরে চলে গেল কেন? ও সেভ দেন নাই, আগের ওখানে সেভ দেন নাই, এখানে সেভ দেন নাই, সেজন্য একটা সেভ দিয়ে দেন, অথবা একটা সেভ দিয়ে দেন, তখন আমি যেভাবে সেটিং করে দিয়েছি ওভাবে থাকবে। আচ্ছা, খামরুল ভাইয়ের কোনো সমস্যা আছে? কামরুল ভাই, আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, কোন কোথায় জানি জব করেন? আচ্ছা, আর কে? হানিফ ভাই, তাহলে আজিজুল ভাই, আজিজুল ভাইয়ের কোনো সমস্যা? ভাই, আচ্ছা ঠিক আছে। আর কে? আমার লোকজন আরও আসে না, আর একটু করে ওয়েট করি, তারপর আমরা ইয়ে করব। হ্যাঁ, যাব, কয়দিন পর যাব। হ্যাঁ, না পড়া। হ্যাঁ, হুম, চাঁদপুর বাজার। হ্যাঁ, চাঁদপুর হচ্ছে বাঁশখালীর শুরুতে আর কি। হ্যাঁ, বাঁশখালীর শুরুতে, আনোয়ারার পরে। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি স্ক্রিন শেয়ার করেন। আজিজুল ভাইয়ের সফটওয়্যার ইয়া ডাউনলোড হয়েছে? হ্যালো আজিজুল ভাই। হ্যাঁ হয়েছে। হ্যাঁ বলেন, আপনার যে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি ওটা ইয়া করেন, রিসিভ করেন। হ্যাঁ রফিক ভাই, জয়েন করেন। আচ্ছা, এই যে এটাকে মাউসের ডবল ক্লিক করতে হবে, এই জায়গায় এভাবে মাউস দিয়ে শক্ত করে ধরে এদিকে টেনে নিয়ে আসতে হবে। ধরেন এটাকে, ধরেন ওয়ার্ক এরিয়াকে মাউস দিয়ে ধরেন, ধরে নিয়ে আসেন। আমি এখান থেকে ধরতে পারতেছি, আসছে। আসার পরে এটাকে ধরবেন, ধরে বাম পাশে নিয়ে যাবেন, যে বাম পাশে। ভাই ধরেন এটাকে, ধরেন ধইরা বাম পাশে নিয়ে যান, চেপে ধরে বাম পাশে নিয়ে যান। আমার এখান থেকে হয়তো নেটওয়ার্কের কারণে যাচ্ছে না। শক্ত করে ধরে চেপে ধরেন, চেপে ধরে বাম পাশে নিয়ে যান, ছেড়ে দিবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা একটা এখন রেক্ট্যাঙ্গল নেন, একটা একটা রেক্ট্যাঙ্গল নেন, তারপরে আপনি এটা সেভ দেন। হ্যাঁ রফিক ভাই, জয়েন করেন। হ্যাঁ, ওই আফুটা তো একেবারেই আসে না।
একটা ক্লাসও হে করতে পারলো না, প্রতিদিনই তার সমস্যা। হ্যাঁ রুবেল ভাই, কেউ কি খবর আপনার? জি, এখন কি অফিসে আছেন নাকি চলে আসছেন? আচ্ছা। আপনি আচ্ছা কোনো কিছু দেখছেন সফটওয়্যার ওপেন করে? কি কি দেখলেন বলেন। হুম। হ্যাঁ, ইকোমার্ক এক্সপ্লোরার, যেটা আপনার প্যাটার্ন রাখার জায়গা, স্টোর এরিয়া বলে আর কি ওটাকে, ইকোমার্ক স্টোর এরিয়া। হুম হুম। আচ্ছা। হ্যাঁ রফিক ভাই, কী খবর আপনার? জি ভালো। আপনাদেরকে সময় দিতে পারতেছি না। যাক দেখি আমি। হুম। আপনার নক দিয়েন, আপনার নক তো দেন না, প্রবলেম হইলে নক দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জ্যাকেটের দেখি শেয়ার করেন তো, স্ক্রিন শেয়ার করে দেখান কি করতেছেন দেখি। স্ক্রিন শেয়ার করে দেখান দেখি কি করতেছেন। হ্যাঁ প্যাটার্ন ওপেন করেন। মাশাল্লাহ, অনেক সুন্দর করে ফেলছেন। এখানে আপনারা কয়েকজন, মোটামুটি সবাই ভালো, মানে ভালোই এখন পারে। হ্যাঁ, একেবারে অস্বীকার করতে পারবো না, আমার মতোই পারেন। কথা হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট পার্ট দেখান। আমি আবার নিব, ওই গ্রেডিংয়ের নিব, ক্লাস করব। হ্যাঁ, আমি ক্লাস নিব, আপনারা আপাতত ভিডিও দেখে করেন। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে মেইন। এই জায়গায় হচ্ছে যে আপনাকে ভালো করে বুঝে শুনে করতে হবে, বুঝছেন। আমি নিব, সমস্যা নেই, আপনারা করতে থাকেন। যখন আমি নিব এই গ্রেডিংয়ের ক্লাসটা নিব, তখন আরও ভালো করে বুঝবেন। এখন করতে থাকেন। হ্যাঁ ভালোই হচ্ছে। তো আপনার ইয়া কি, মানে আপনার কি মনে হয় কতটুকু শিখলেন মনে হয়? মানে ইন্টারভিউ দেওয়ার সাহস হয়েছে এখন? হুম। আচ্ছা, এরপর আমাদের যে আপনি লিঙ্ক দিলে আমাদের ক্লাস আইসেন, এখানে যে নতুন বেসের এদেরকে টুলগুলো শেখাচ্ছে, ওখান ওখান থেকেও যদি আপনি একটা যদি মনে রাখতে পারেন, একটা যদি আপনার উপকারে আসে, তাহলে কি হবে ধরেন, তাহলে আপনার অনেকটা এগিয়ে থাকবেন আর কি। কথা হচ্ছেন, আপনাদেরকে তো শিখাইছি টুলগুলো, এরপরও আইসেন, আসলে ধরেন টুলগুলো আপনি প্র্যাকটিস করলে আরও ভালো কিছু করতে পারবেন। এরপরে মনোহর ভাই কিছু বলবেন? মনোহর ভাই। হ্যাঁ ভাই ভালো। কী খবর আপনার? আজকে তো একেবারে 100% শোনা যায়। চার্জ জায়গা। ও, আরে বয়া, এই ব্যাটারি নিয়ে আমি অনেক ঝামেলা পড়ছি। মানে আমি অনেকগুলো আপনার মাইক্রোফোন চেঞ্জ করছি, বুঝছেন। লাস্ট পর্যন্ত ইয়ে নিয়ে ফেললাম আর কি, মাউনু। এটা ডাইরেক্ট লাইন, কারেন্টের লাইন। কোনো সমস্যা তো নাই না? কেমন? হ্যাঁ, এখন সফটওয়্যার ইয়ে করে দিলাম, আপডেট করে দিলাম, কেমন কাজ করতে, মানে কি ফিল করেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? আচ্ছা
আচ্ছা, হানিফ ভাই, হানিফ ভাই, আপনার সফটওয়্যারটা তো আপডেট করা দরকার। হ্যাঁ, আরে আমি আবার ট্রাই করবো বুঝছেন। আমি, হ্যাঁ আমি সফটওয়্যার দিচ্ছি, এটা ডাউনলোড করে রাখেন, ক্লাসের পরে করে দিবনি। তো মোটামুটি ওই দুইজন বাকি আছেন, আপনার আজিজুল ভাই আর আপনি হানিফ ভাই। এরপরও একটু ভালো ফিল করবেন। হ্যাঁ, ইয়া কি আপনার, হ্যাঁ 17 চলে। একই রকম আমাদের যে 10.2 আর 17 একই রকম, কয়েকটা টুল এদিক সেদিকে, আর কিছু না। না এটা তো আপডেট করে না, নতুন কেনার সময় আপডেটটাই কিনে আর কি, আপডেটটা করে না। হ্যাঁ, হ্যাঁ একটু ওয়েট করেন। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করব এখন। এটা কেডা, রুবেল হোসেন ভাই আর একটা হানিফ ভাই আর হচ্ছে ইসমাইল ভাই। আচ্ছা, আচ্ছা ইসমাইল ভাই ওই আফুটা আসে না কেন? না, এর প্রতিদিনই যদি এরকম সমস্যা হয় তাহলে তো সে আগাইতে পারবে না। আমরা চলে যাব ফাইলে যাব। কেডা এটা, একটু ভাই আমার একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, জি। আচ্ছা, এটা বলা যাবে না, আমি সরাসরি অ্যাক্টিভ করে দিব আর কি। মানে কি সমস্যা হয়েছে দেখে বলতে হবে, আন্দাজে কিছু বলা যাবে না। আমি তো ভাইয়া এখন ক্লাসে আছি। আমি আপনাকে, আপনি আমারে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে ফ্রি হয়ে কল দিব, ঠিক আছে? এখন 9টা বাজে না, 10টায় দিন, 10টায় আমি নক দিব আপনাকে, 1 ঘন্টা।
তাহলে আমাকে একটা নক দিয়ে দেন। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। আমরা একটা পোস্ট করছি, এই পোস্টে এটা হচ্ছে সবগুলো টুলের উপর। তো আমরা এটা দেখে মূলত ক্লাস করব, দেখি আজকে কেমন লাগে। তো আমার স্ক্রিন কি দেখা যায় আপনাদের ওখানে? আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে বেস 3-র ক্লাস নাম্বার আজকে 4 হবে। তো টুলের উপর আর কি। তো আমরা আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে ক্রিয়েট, এডিট এই টুলগুলো, তারপরে এই কোমার্কের টুলগুলো, এগুলো আমরা সবগুলো ওখানে দিয়ে রাখছি। এটা আপনারা যারা পুরাতন বেসের আছেন এরাও দেখতে পারবেন, যারা নতুন এরাও দেখবেন। ঠিক আছে, এটা পুরাতনদের জন্য একটা ভালো ইয়ে হলো আর কি। তো আমরা আজকে করব হচ্ছে মডিফাই টুলের কাজগুলো। তো মডিফাই টুলে আসলে আমরা পাবো প্রথমে ডিলেট। যদি ডিলেটের আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ডিলেট অপশন আছে। প্রথমে হচ্ছে পয়েন্ট, এরপর হচ্ছে নোস, লাইন ডিলেট, ফিস ডিলেট, অল পিস ডিলেট, অ্যানোটেশন ডিলেট, এরপর হচ্ছে পয়েন্ট অফ মেজারমেন্ট ইমেজ। অর্থাৎ আমাদের এখানে যত কিছু আছে পয়েন্ট, নোস, লাইন, পিস, অল পিস, অ্যানোটেশন থেকে শুরু করে যাবতীয় সব কিছু ডিলেট করার জন্য আপনাকে মডিফাই থেকে এখানে আসতে হবে। মডিফাই থেকে এখানে এসে যেটা পয়েন্ট সেটা পয়েন্ট দিয়ে ডিলেট করতে হবে, যেটা নোজ সেটা নোজ দিয়ে ডিলেট করতে হবে। আর কোথাও কোনো এই অপশনটা নেই। তো আমাদের ডিলেট করার জন্য পয়েন্ট ডিলেট করার জন্য অবশ্যই আমাদের একটা ফিসের মধ্যে এই পয়েন্টটা থাকতে হবে। আমরা একটা ফিস আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি প্রথমে। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এই স্ক্রিনে একটা ক্লিক করলাম, মাউসটা ধরে টান দিলাম। টান দেওয়ার পর মাউসের লেফট রাইট বাটন একসাথে ক্লিক করে আমরা এখানে একটা মেজারমেন্ট দিতে পারি। এক্সে দিব আমরা 20, এরপর ওয়াইতে দিব আমরা 10। দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিব। এখন এখানে এন্টার ফিস নেম, এখানে একটা ফিস নেম দিব, ধরেন এটা দিব আমরা REC। এরপর আমরা মাউসের রাইট ক্লিক করে ওকে দিয়ে দিব। এখন ফিসটা আমাদের স্ক্রিনের বাহিরে, এটা আমরা কিভাবে একটা ক্লিকে আমরা আমাদের স্ক্রিনের মধ্যে নিয়ে আসব। তো আমরা কি করব, কিবোর্ড থেকে F4 ক্লিক করার পর আমাদের এটা স্ক্রিনে চলে আসবে। এরপরে যেহেতু আমরা মডিফাই থেকে সর্বপ্রথম আমরা পয়েন্ট ডিলিট করব, তো আমাদের এই ফিসের মধ্যে পয়েন্ট থাকতে হবে। তো আমরা প্রথমে পয়েন্ট অ্যাড করব। পয়েন্ট অ্যাড করা অবশ্যই আমরা দেখাইছি, ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে এই পয়েন্ট আমরা এখানে কয়েকটা পয়েন্ট অ্যাড করব। এই পয়েন্টগুলো মাউস ছেড়ে দেওয়ার সাথে সাথে হাইট হয়ে যায়। তো আমরা এগুলো শো করার জন্য ভিউতে যাব, ভিউতে গিয়ে ইন্টারমিডিয়েট পয়েন্ট এখানে ক্লিক করে ফিসের উপর ক্লিক করব, রাইট ক্লিক করে ওকে দিব। এই পয়েন্টগুলো শো করছে। এখন চাইলে আমরা এখান থেকে এই পয়েন্টগুলো ডিলিট করতে পারবো। আমরা যাব কোথায়, মডিফাইতে গিয়ে ডিলেট, এরপর পয়েন্ট। এই পয়েন্টের মাধ্যমে আমরা এই পয়েন্টগুলো আমরা ডিলিট করতে পারি। ক্লিক করে রাইট ক্লিক করে ওকে দিলেই ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে পয়েন্ট ডিলিট করতে হয় সেটা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের নোস ডিলেট। তো নোস কী জিনিস, আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে এই নোস, স্ট্যান্ডার্ড নোস, রেফারেন্স নোস, অ্যাঙ্গেল নোস, আমরা এগুলোর ভিডিও আমরা ক্লাস করছি, এগুলো আমরা ভিডিওটা দেখে নেবেন। তো আমি আবার এই স্ট্যান্ডার্ড নোসটা এখানে অ্যাড করতেছি।
আমাদের যদি ফিসের মধ্যে যদি স্ট্যান্ডার্ড নোজ না থাকে তাহলে আমরা কিভাবে ডিলিট করব? আমরা নোজগুলো অ্যাড করলাম, এরপরে মডিফাইতে যাব, ডিলেটে গিয়ে নোজ নিয়ে আমরা সবগুলো সিলেক্ট করব একসাথে, রাইট ক্লিক করে ওকে দিলে সবগুলোই চলে যাবে। ঠিক আছে, এর পরের অপশন হচ্ছে আপনার লাইন। তো লাইন কোনগুলো? লাইন হচ্ছে ধরেন এই ফিসের মধ্যে কোনো একটা যদি লাইন থাকে, এটাই হচ্ছে মূলত একটা লাইন, এগুলো এক একটা লাইন। এই লাইনগুলো ডিলিট করার জন্য আপনাকে যেতে হবে মডিফাইতে গিয়ে এই লাইন টুলটা নিতে হবে। আমরা যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে সিঙ্গেল আমরা ডিলিট করতে পারবো। আর যদি সবগুলো একসাথে সিলেক্ট করি, কিভাবে করব একসাথে সিলেক্ট? আমরা কন্ট্রোল থেকে অথবা মডিফাই থেকে এই লাইন টুলটা আগে প্রথমে নিতে হবে, এই লাইন টুলটা সিলেক্ট করা থাকতে হবে। ডিলেট লাইন, সিলেক্ট লাইন, ডিলেট লাইন, এখানে আসছে সিলেক্ট লাইন, মানে লাইনগুলোকে সিলেক্ট করার জন্য বলতেছে। আমরা চাইলে সিঙ্গেল সিলেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে এই ফিসের মধ্যে একটা ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন মাউসে রাইট ক্লিক করে ওকে দিলেই সবগুলো ডিলিট হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে ফিস। ফিস কোনটা? এটাই হচ্ছে একটা ফিস, এই রেক্ট্যাঙ্গল যে আমরা একটা ফিস নিয়েছি এটা হচ্ছে এক একটা ফিস, এগুলো এক একটা ফিস। তো আমাদের যদি ফিস ডিলিট করার প্রয়োজন হয়, অপ্রয়োজনীয় ফিসগুলো যদি ডিলিট করার প্রয়োজন হয়, মডিফাইতে যাব, এখানে এসে ফিসে ক্লিক করব, এরপর ফিসের উপর আমরা সিলেক্ট করব, মাউস রাইট ক্লিক করব, ওকে দিলেই এই ফিসগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে আসেন আমরা আবার আন্ডু দিয়ে এইগুলোকে আবার নিয়ে আসলাম, আমরা আবার ডিলেটে যাব, ডিলেটে অল ফিস। এখন এখানে যদি ক্লিক করে দেখেন, অল ফিসে ক্লিক করার সাথে সাথে আমার স্ক্রিনের মধ্যে 3টা ফিস ছিল, সবগুলো ডিলিট হয়ে গেছে। এরপরে আছে কি অ্যানোটেশন। অ্যানোটেশন কি সেটা হচ্ছে, আমি আন্ডু দিচ্ছি, আবার ফিসগুলোকে নিয়ে আসছি, আমরা ক্রিয়েটে যাব অ্যানোটেশন চেনার জন্য। এই হলো অ্যানোটেশন, এটার মাধ্যমে আমরা ফিসের গায়ে আমরা কিছু একটা লিখে দিতে পারি। ধরেন আমাদের কি লিখব? ধরেন আমরা লিখব ক্যাট